আইনজীবী সাহেব চেম্বারে বসে আছেন। এক ভদ্রলোক আসলেন, কোট টাই পরা, এসে বসলেন। বসে কি বিষয়, কি ব্যাপার? আইনজীবী সাহেব বললেন। কোট প্যান্ট পরা ভদ্রলোকটি বললেন যে আমার নামে একটা মামলা হয়েছে। আমি আসলে চাচ্ছি মামলায় আগাম জামিন নেওয়ার জন্য। এরপর মামলার বিস্তারিত সবকিছু বললেন। মামলাটা হলো একটা মেয়েকে পাশবিক নির্যাতন করে হত্যা মামলা। এই মামলাটা সম্পর্কে জানার পর আইনজীবী মহোদয় বললেন, মামলাটা তো শুনলাম, পড়লাম, বুঝলাম। এবারে আপনি আমাকে আসল সত্য কথাটা বলুন যে আসলে ঘটনাটা কি? কারণ আমি যদি সত্যটা না জানি তাহলে কিন্তু আপনাকে বের করে আনা বা আপনাকে রিমেডি দেওয়াটা সহজ হবে না। তখন ভদ্রলোকটি বললেন যে আসলে ঘটনাটা সত্য। এই ঘটনা ঘটেছে, আমি পাশবিক নির্যাতন করেছি, এরপর তাকে মেরেও ফেলেছি। আইনজীবী সাহেব এই সত্যটা জানার পর কয়েকটা সেকেন্ড চুপ করে বসে থাকলেন। কোনো কথাবার্তা কিছু বললেন না। কি যেন ভাবলেন। তারপর ভদ্রলোকটার দিকে তাকিয়ে বললেন, আইনে সবাই রিমেডি পাওয়ার অধিকার রাখে, কিন্তু আপনি যে কাজটা করেছেন ভালোই হয়েছে, সত্যটা বলেছেন। আমি আপনার মামলাটা নিতে পারবো না। খুবই দুঃখিত। আপনি অন্য কোনো আইনজীবী সাহেবের সাথে যোগাযোগ করেন। তখন ভদ্রলোকটি মানে এক প্রকার হতাশ হয়ে গেল। তিনি বললেন যে, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি আমাকে নিরাশ করবেন না। টাকা নিয়ে ভাববেন না। কত টাকা লাগবে? কত টাকা চান? আমি জানি যে আপনি আমার মামলাটা নিলে আমি রিমেডি অবশ্যই পাবো। আপনার যত টাকা লাগে, যদি এখনই চান, এখনই দেব। টাকা নিয়ে কোনো সমস্যা নাই। আইনজীবী সাহেব একটু মুচকি হাসলেন। "হ্যাঁ, কি মনে করেন আপনি? টাকা দিলেই সবকিছু হয়ে যায়? আচ্ছা, আপনি আমাকে কত টাকা দিবেন বলেন তো? ১,০০,০০০, ৫,০০,০০০, ৫০,০০,০০০, ১,০০,০০,০০০? আমি আপনাকে ২,০০,০০,০০০ টাকা দেব। আপনি যে টাকা দেবেন তার থেকে ১০ গুণ টাকা দেব। যে মেয়েটাকে আপনি মেরে ফেলেছেন তাকে আপনি বাঁচিয়ে তুলুন। পারবেন? তার প্রতি যে পাশবিক নির্যাতন করেছেন সেটা থেকে তাকে মুক্ত করুন। পারবেন? যদি পারেন তাহলে আমি আপনার মামলাটা নিব। তখন ভদ্রলোকটি খুবই বিরক্ত হলো। আপনি আইনজীবী? আমার তো বিশ্বাস হয় না। আইনজীবীদের কাজ কি? আইনজীবীদের কাজ হলো মক্কেল যেই হোক তার মামলা নিতে হবে। আপনি তো মামলাই নিতে চাচ্ছেন না। আমার আশাটাই আপনার কাছে ভুল হয়েছে। যাকগে, আপনি না নেন, না নেন। আপনার থেকে ভালো, ভালো আইনজীবী আছে। তারা আমার মামলাটা নেবে। এরপর এই বলে লোকটা মানে রাগে গজগজ করতে, করতে চলে গেল। যা হোক, শেষ পর্যন্ত এই মামলাটা অন্য কোনো বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে মহামান্য হাইকোর্টে এসেছে জামিন শুনানির জন্য। তিনি জামিন শুনানি করছেন যখন মামলাটা ডাক পড়ছে। আসামিও হাজির আছে। তার পক্ষের বিজ্ঞ আইনজীবী মহোদয় শুনানি করছেন, এই ব্যাপার, এই মানে তার যে সাবমিশন আছে, গ্রাউন্ডস আছে, সেগুলো তিনি বলছেন। বিজ্ঞ বিচারপতি মহোদয়গণ সব কিছু শুনলেন, মনোযোগ দিয়েই শুনলেন। শোনার পরে আসামির দিকেও তাকালেন। তাকিয়ে তারপর কি করলেন?
তিনি বললেন যে এই মামলায় আসামিকে জামিন দেওয়ার প্রশ্নই আসে না। বরঞ্চ কি হয়েছে, আল্লাহ এই আসামিকে আমার কাছে পাঠিয়েছে তাকে জেলখানায় পাঠানোর জন্য। আমি তাকে জেলখানায় পাঠানোর আদেশ দিলাম।